জিহাদ দিয়ে আল্লাহ তাআলা, জিহাদের পরিস্থিতি দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। জিহাদের পরিস্থিতি তৈরি করে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি তোমাদেরকে পরীক্ষা করব এটা জানার জন্য যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা সবরকারী হয়। আল্লাহর পক্ষ থেকে যখন কষ্ট আসে, আল্লাহর পক্ষ থেকে যখন জালেমের জুলুম আসে, ওই অবস্থায় কারা মুজাহিদের ভূমিকা পালন করে এবং সবর করে, এটা আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা আমি এই জন্য তোমাদের কাছ থেকে পরীক্ষা করব, যাতে করে আমি তোমাদের অন্তরের অবস্থা জানতে পারি, কতটুকু তোমরা মুমিন আছো, কতটুকু তোমরা নেক হয়ে গেছো। এটা আমার পরীক্ষা করবেন। এজন্য আমাদেরকে জিহাদের পরিস্থিতি দেন, কারণ আল্লাহ তাআলা চাইলে কাফিরদেরকে, মুশরিকদেরকে, তাগুতদেরকে আল্লাহ তাআলা নিজেই পরাজিত করতে পারেন। আমাদের জিহাদে অবতীর্ণ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ চাইলে আমাদেরকে তাদের থেকে মুক্ত করতে পারেন। তাহলে এই পরিস্থিতি আমাদের জন্য কেন দেন? আল্লাহ আমাদের অন্তর পরীক্ষা করতে চান। আমাদের মধ্যে কতটুকু জিহাদের জজ্বা আছে, কতটুকু আমাদের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা আছে, কতটুকু আল্লাহর পক্ষ থেকে আসা বিপদের প্রতি, বিপদ আসলে কতটুকু সবর আমাদের মধ্যে আছে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য জিহাদের পরিস্থিতি আল্লাহ দিবেন। এরপরে আসেন, তাহলে এই জিহাদের উপকারিতা কি? জিহাদ কেন করবো আমরা? আমাদের লাভটা কি? যারা মুজাহিদ আমরা জিহাদ করে লাভটা কেন? জিহাদে যেতে হবে আমাদের কারণ আমাদের জীবনটা তো অতি মূল্যবান, অতি মূল্যবান। কেউ চাইলে একটা জীবন বানাতে পারে না, আবার কেউ চাইলে একজন আরেকজনকে খুন করে দিতে পারে, কিন্তু কেউ চাইলে একজন আরেকজনকে জীবন দিতে পারে না। যেটা মানুষের অসাধ্য, এইরকম পুরো একটা জীবন আল্লাহর জন্য দিয়ে দিবেন, একবারে মাঠে নেমে যাবেন। কারণটা কি? এর পেছনে একটা যুক্তি তো থাকতে হবে। এখন আল্লাহ সেই যুক্তি দিচ্ছেন, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল, মুমিনদের জীবন এবং সম্পদ আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয় তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম, কিনে নিলাম। এটা তোমার জীবন না, আমার জীবন। সুতরাং যখন বলবো আমাকে দিয়ে দিতে হবে। এজন্যই জিহাদে যেতে হবে, এজন্যই প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন হলে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। এটাই কারণ, কারণ এই জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। এই জীবনটা আল্লাহ। তাহলে এখন করণীয় আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলছেন, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর জন্য লড়াই করে, নিজেরাও শহীদ হয়, আবার কাফেরদেরকেও মারে, কাফেরদেরকেও হত্যা করে। আর ওয়াদার ব্যাপারে আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওয়াদার ব্যাপারে আল্লাহর চাইতে কে বেশি সত্যবাদী, কে বেশি আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পালনকারী। আর এই ওয়াদার প্রতিশ্রুতি যেমনটা তাওরাতে ছিল, যেমনটা ইনজিলে ছিল, একইটা কোরআনেও আছে। যারা আল্লাহর জন্য নিজের জীবন, নিজের সম্পদ ব্যয় করে দিবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এর বিনিময়ে এই ব্যাপারে কোনো হেরফের হবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ নাই। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ নাই। فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك الفوز العظيم।
এবার আসেন একটা চিকন কথা বলবো, একটু মনোযোগী হন, যাদের ঘুম আসতেছে একটু তাকান। আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করছি, এই টপিকে মজা নাই, কিন্তু এটা বিস্তর একটা বিষয় এবং এমন একটা বিষয় শুধুমাত্র এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ বেইমান হয়ে কবরে চলে যাচ্ছে। কারণ সে জানে না জিহাদটা আসলে কি, জিহাদের স্বরূপ কি, যার কারণে সে এটা থেকে মুখ ফিরায় নেয়, এটাকে অপছন্দ করে। এবং আমাদের যে কুফার মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমাদের মগজগুলোকে এমন ভাবে ধোলাই করে দেওয়া হয়েছে, জিহাদের নাম শুনলে কেউ ভয় পায়, কেউ অপছন্দ করে, কেউ এটাকে ঘৃণা করে। এবং এই বিষয়টা আমার আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, জিহাদের পরিস্থিতি পৃথিবীতে খুব দ্রুত এমন ভাবে শুরু হবে, মুসলমানদের মধ্যে একদল না জানার কারণে, ইলম না থাকার কারণে তারা মোটাপ হয়ে যাবে, তারা জিহাদকে অস্বীকার করবে এবং তথাকথিত শান্তির কথা বলে তারা আস্তে করে মুসলমানদের কাতার থেকে বের হয়ে যাবে এবং তারা বাঁচতে পারবে না। এটা করে তারা বাঁচতে পারবে, তিনটা গ্রুপ হয়ে যাবে, সারা পৃথিবীতে মালহামা শুরু হবে, যুদ্ধ শুরু হবে, যুদ্ধের পর যুদ্ধ হবে, সে জামানা চলে এসেছে। এইরকম যখন চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, কালো ধোঁয়ায় পুরো পৃথিবী ছেয়ে যাবে, এই সময় মানুষ তিন প্রকার হয়ে যাবে, তিন দল হয়ে যাবে মুসলমানদের মধ্যে, তিন দল হয়ে যাবে। এক দল না জানার কারণে, ইলম শূন্যতার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে, কিন্তু তাদেরকেও মুসলিমরা ছেড়ে দিয়ে যাবে, তারা হত্যা হয়ে যাবে, অর্থাৎ তারা জাহান্নামের লাঠি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, না তারা পৃথিবীতে লাভবান হবে না আখিরাতে লাভবান হবে। দ্বিতীয় প্রকার, এরা হচ্ছে এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো চিন্তা চেতনা নাই, এদের কোনো গবেষণা নাই, কিন্তু এদের মনে মনে এরা মন থেকে ইসলামকে চায়, মন থেকে আল্লাহকে ভালোবাসে, মন থেকে নবীর আদর্শকে তারা বাস্তবায়ন করতে চায়, কিন্তু এদের কোনো প্রশিক্ষণ নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো জামাআ নাই, কোনো ইতাআত নাই, কিচ্ছু নাই। এই মানুষগুলা মুজাহিদদেরকে সহযোগিতা করতে চেষ্টা করবে, কিন্তু এদের পরিণতি কি হবে একটু পরে বলতেছি। আরেক দল থাকবে, এরা প্রশিক্ষণ প্রাপ্ত, এদের পরিকল্পনা থাকবে, এদের দাওয়াতি কার্যক্রম থাকবে, এদের জামাআত থাকবে, এদের দল থাকবে, এদের আমির থাকবে, এদের ইতাআত থাকবে। কিন্তু ওই যে আরেক পার্টি, দ্বিতীয় যেই প্রকার বললাম, যাদের হচ্ছে প্রশিক্ষণ নাই, চিন্তা ভাবনা নাই, পরিকল্পনা নাই, এদের কারণে মুজাহিদরা বিপদে পড়বে, এই মানুষগুলো মারা যাবে, এই দ্বিতীয় প্রকারের এই মানুষগুলো হত্যা হয়ে যাবে। এবং বাকি আরেক প্রকার যে মুজাহিদরা থাকবে, তারা পুরো পৃথিবীর কুফফারদের বিরুদ্ধে তারা জয়লাভ করবে। এখন আসেন, এই কথা কেন বললাম, যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে ঢুকলাম। এই বিষয়টা আমাদের জ্ঞানে থাকতে হবে। জিহাদ কি এই মুহূর্তে আমাদের উপরে ফরজ? আমরা কি দারুল হারবে আছি? দারুল হার্ব মানে যেটা যুদ্ধ পরিস্থিতি, আমরা যুদ্ধ পরিস্থিতিতে নেই, আমরা দাওয়াতের ময়দানে থাকতে পারি, কারণ এই দেশের 90% মুসলমান কার বিরুদ্ধে জিহাদ করবে? সুতরাং বাংলাদেশে বিতালের পরিস্থিতি নাই, বাংলাদেশে যুদ্ধের পরিস্থিতি নাই, কুফফারদের বিরুদ্ধে প্রয়োজন নাই, এখানে হবে দাওয়াত। তাহলে কেন বলতেছি, ওই যে ওই রকম পরিস্থিতি আসতেছে সামনে খুব দ্রুত। এখন আসেন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার এই আয়াতের শেষ অংশটা, এটা শুরু থেকে এই পর্যন্ত আসছে। আমি আবার সামারি কিছু অনেক ঘুমাইছেন, আমি আবার মনে করাই দিচ্ছি। দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনরা, তোমাদের জীবনটা তোমাদের না, তোমাদের এই জীবনটা আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, এটা তোমাদের না। সুতরাং আমি যখন চাইবো, যখন প্রয়োজন হবে, জীবনটা আমার দিয়ে দিবা। তোমার সম্পদ গুলা তোমাদের না, এটা আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আমি যখন চাইবো দিয়ে দিবা, শেষ। কেন দিবা? এটার যুক্তি কি? যুক্তি হচ্ছে ওই যে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, এটা তো তোমার না। তাহলে এখন করণীয়, আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন। যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া যখন প্রয়োজন হবে, প্রয়োজনে নিজের শহীদ হবা অথবা কুফফারদেরকে জাহান্নামে পাঠাবে। আর আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যে বলছেন জান্নাত দিবে, এর বিনিময়ে তোমাকে অবশ্যই জান্নাত দিবে। এই কথার হেরফের হবে না। আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী কেউ হতে পারবে